এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যে ১৬৩২ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের শেষ বিশ্রামস্থল হিসেবে তাজমহল নির্মাণ করেন। এর মূল স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী এবং ওস্তাদ ঈশা খাঁ। তাজমহল নিয়ে বিতর্কিত শেষ আবেদনটিও এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। তবু একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধছে। একটি দাবি উঠেছিল তাজমহল আসলে একটি হিন্দু মন্দির। ভারতীয় জনতা পার্টির তরফে বিনয় কাটিয়ার দাবি জানিয়েছিলেন তাজমহলের নাম বদলে দেবার জন্য। একথার ঐতিহাসিক প্রমাণ রয়েছে যে তাজমহল যে জমির ওপর তৈরি হয়েছিল সেই জমিটি শাহজাহানের নিজস্ব জমির আওতায় ছিল না। ১৬৩৩ সালের একটি ফরমান থেকে জানা যায় যে হিন্দু মহারাজা মানসিংহকে যমুনা তীরবর্তী ৪টি হাভেলি উপহার দিয়েছিলেন সম্রাট আকবর। সম্রাট শাহজাহান মান সিং এর নাতি জয় সিং এর কাছে এই একটি হাভেলি নিয়ে তার উপর তাজমহল বানিয়েছিলেন। এতে প্রমাণ হয় না যে তাজমহল আসলে হিন্দু মন্দির ছিল। এরপরে একটি নতুন দাবি ওঠে। ইতিহাসবিদ টি.এন. ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইতে তিনি যুক্তি দিয়েছিলেন যে তাজমহল একটি হিন্দু মন্দির ছিল এবং একজন রাজপুত শাসক এটি তৈরি করেন। পরে শাহজাহান একটি দখল করে তার নাম রাখেন তাজমহল। যুক্তি জোরালো হয় এর স্থাপত্যকলায়। তাজমহলের শীর্ষে একটি অর্ধাকৃতি চাঁদ রয়েছে। ইসলামিক স্থাপত্যে এই চাঁদ সাধারণত বাঁকা থাকে, কিন্তু তাজমহলের চাঁদ বাঁকা নয়। তবে কি এটা দেবাদিদেবের মাথার চাঁদ? এছাড়াও তাজমহলের চূড়ায় একটি কলস রয়েছে যেখানে আমের পাতা এবং উল্টে রাখা নারকেল রয়েছে। এগুলি হিন্দু প্রতীক। ইসলামের সংস্কৃতিতে এসব নিষিদ্ধ, তারপরেও তাজমহলে এগুলি ব্যবহার করেছেন একজন মুসলিম সম্রাট। অবাক বিষয় বটে। ইতিহাসবিদ ওক দাবি করেছেন এই সমাধিসৌধটি তেজ মহালয়া নামে দুর্গার একটি মন্দিরের ওপর নির্মিত হয়েছিল। অনেকেই তাজমহলে পুজোর অনুমতি চেয়েছেন। ধরে নেওয়া যাক সকলই মিথ্যে, সকলই উগ্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, কিন্তু একটি মুসলিম সমাধিসৌধের মাথায় মঙ্গল কলস কিন্তু সত্যিই অবাক করে দেয়। যাই হোক, এইসব তর্কবাদ দিয়ে একথা মেনে নিলেই তর্কের সমাপন যে তাজমহল আমাদের দেশের শিল্পের একটি অন্যতম নিদর্শন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।